পবিত্র আশুরা বা মহরমের 10 তারিখের ফাতিহাটা আমাদের চট্টগ্রামের মানুষ করে পালন করে থাকে। আমার বাসায়ও রান্নাবান্না ঠিকই হয়, কারণ অরবিনা আব্বু ফাতিহা দেওয়াটা উনি পছন্দ করেন না। আসলে ফাতিহা বলতে কিছু নাইও, বুড়া বুড়ি ময়মুরব্বীরা যা করে আসতেছেন শুরু থেকে আমরাও সেটাই পালন করি। তো রান্নাবান্না করে প্রতি বছর দারোয়ান বা দোকানের যত এমপ্লয় আছে সবগুলাকে খাওয়াইতে অরবিনা আব্বু পছন্দ করে। তো তাই আজকে আমাকে বললো একটু বাজার সাজার করে নিয়ে আসো, সবাইকে নিয়ে একটু রাতের বেলা খাবো। অরবিন আর আমি বের হয়েছিলাম বাজার করতে, মা ছেলে মিলে কিছু বাজার করে নিয়ে আসছি। শাক বা সবজি দেখলে মাথা ঠিক থাকে না আমার, সেজন্য চোখের সামনে যা পাই তাই কিনে নিয়ে চলে আসি। আম আনছি বেশ কিছু, অরবিন আব্বু এনেছিল 2 দিন আগে 5 কেজি, ওখানেও অল্প কয়টা আছে। আমার করে আম সিজন যতদিন থাকে ততদিন আম কিন্তু শেষ হয় না। এই পর্যন্ত হিসেব করলে হয়তো আমি 150 কেজির উপরে আমার বাসায় আম খাওয়া হয়েছে। সব আমরিনের কারণেই বেশি হয়, কারণ ও আম অনেক পছন্দ করে, আমিও খাই, ওর বাবাও খায়। অরবিনকে টেনে টুনে জোর করে খাওয়াইলে পরে সে খায়। এখানে আমি কচুরলতি নিয়ে আসছি, কচুর ফোপা নিয়ে আসছি, কলমি শাক নিয়ে আসছি। অরবিন আব্বু দেখে হাসছিল যে সব কচুর ডাল নিয়ে যাচ্ছ বাসায়, ও তেমন একটা খেতে চায় না, আমি খাই। এরপর হচ্ছে কাঁচামরিচ, পটল, কাঁকরোল, টমেটো, ধনিয়া পাতা এগুলো নিয়ে আসছি। সোনার হরিণের মতো আসলে সব সবজি কিনতে গেলে গায়ে জ্বর উঠে যায়, ওই অবস্থা। 200 টাকা করে টমেটোর কেজি, এই ফার্স্ট কিনলাম, ফ্রিজ থেকে আমার শেষ হয়েছে তাই আবার কিনতে হলো। না হলে এতদিন আমার গাছের এবং ফ্রোজেন করে যে রেখেছিলাম ওগুলাই খেয়েছি। আমগুলা শক্ত শক্ত নিয়েছি, আগেরগুলা যেহেতু পাকা আছে, এগুলো একটু কাঁচা কিনেছি, একটু দেরিতে করে খাইতে পারি মতো। পাকার আগে কিন্তু আমরিনের আর আমার খাওয়া হয়ে যায়, আমি লবণ দিয়ে খাই যদি না পাকে। ভয়েস ওভারে হাসতেছি কিন্তু মনটা অনেক খারাপ। সারাদিন ঠাস টুস করে এদিক ওদিক থেকে আওয়াজ আসতেছিল আর মনটা দুঃখ দুঃখ করতেছিল যে না জানি কোন মায়ের বুক খালি হলো, না জানি কোন বাবার স্বপ্ন ভেঙে চুরচুর হয়ে গেল। তো খুবই খারাপ লাগতেছে আসলে। আবু সাইদ নামের যে ছেলেটা মারা গিয়েছে, ওর বাবার চেহারার দিকে আসলে তাকানো যাচ্ছিল না। ওর মায়ের বিলাপটা সহ্য করার মতো ছিল না। ওর বোনের যে আর্তনাদ, এটা আসলে মানে কানের ভিতর মনে হচ্ছে যেন গরম সীসা কেউ ঢেলে দিচ্ছে। ওদের আর্তনাদগুলো দেখে খুবই খারাপ লাগতেছে। আসলে দেশের মধ্যে কি শুরু হয়েছে সেটাই বুঝতেছি না, খুবই খারাপ লাগতেছে। ওদের ওই বাচ্চাগুলোর জায়গাতে নিজের বাচ্চাগুলো কল্পনা করলে তো একদম শরীরে রুম খাড়া হয়ে যায়। আল্লাহ আমাদের সবার কলিজার দনকে হেফাজতে রাখুক, সে আশায় রাখি। কালকে রাতে শসা খেয়েছিল আমরিন, তার সিলকাট আমি পানিতে ভিজিয়ে রেখেছি, এগুলো এখন গাছের গোড়ায় দিব, খুবই উপকারী হয়। এদিকে আমার সব ধরনের গুঁড়া মশলা শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলো কিনে নিয়ে আসছি। আপাতত গোটা এনে শুকিয়ে গুঁড়ি করার মতো অবস্থা নাই, কারণ এখন বৃষ্টি তো এখন রোদ, এই অবস্থাতে টানাটানি করতে পারবো না, তাই গুঁড়া মশলা কিনে নিয়ে আসছি। শ্বশুর বাড়িতে প্রচুর পরিমাণে মরিচ হয়, সেটা আমার শ্বশুর যখন বেঁচে ছিলেন তখন আধা কেজি 1 কেজি করে বছরে দিতেন। এখন শ্বশুর যেহেতু নাই, সেটাও আশা করা যায় না, কেউ দেয়ও না, আমরা চাইও না, এই অবস্থা আর কি। তো কিনে কিনেই খাই। গোটা মরিচটা আমি বাড়ি থেকে কিনে নিয়ে আসি, এনে এখানে ধুয়ে শুকাই, তারপর খাই। বছরে 2 কেজি হলে এনাফ হয়ে যায় আমার। রান্নাবান্না যখন করছিলাম তখন আর ভিডিও করার টাইম পাই না, আসলে খুব গরমের মধ্যে তাড়াহুড়ো করে রান্নাগুলো করছিলাম। দুপুরবেলা তো রান্না করে আমরা খেয়েছি, এগুলো আবার রাতের বেলার জন্য রান্না করেছি। তো আমি এগুলো করতে করতে আর ভিডিও করার দিকে মন ছিল না। যখন ডেক্সিগুলো সব নামালাম তখন মনে হয়েছে যে আমি তো ভিডিও করি না রান্নার সময়। যাই হোক, বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন, তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনেই যাবে। আর অলরেডি কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ভাত বেড়ে দিয়েছি, অরবিন আব্বু ফোন দিয়েছিল, ওরা আসার আগে টেবিলে ভাত দিয়ে ফেলেছিলাম, তো এসে ওরা খেতে বসে গিয়েছে। এখন বাজে 10:40, তো ওরা খেয়ে বের হয়ে যাবে, কারণ গেটেও তালা দিয়ে দিবে, আবার ফ্যাক্টরির ওইদিকেও তালা দিয়ে দিবে। ওরা সবাই ফ্যাক্টরিতে থাকে, আমাদের দোকানে ফ্যাক্টরিতে থাকে, তো সেজন্য তাড়াহুড়ো করে তাদেরকে বাদ দিয়ে দিলাম। এদিকে পুষি ওদের খাওয়া দাওয়াগুলো দেখতেছিল। নতুন মেহমান দেখে, এতগুলো মানুষ দেখে ও অবাক হয়ে গিয়েছে। ও শুয়ে শুয়ে শুধু সবার দিকে তাকাচ্ছিল মিট করে, এত মানুষ কেন আমাদের বাসায়। এই দোকানের কর্মচারীগুলো আসলে আমার ফ্যামিলিরই একটা অংশ। আগে আমি আরও বিভিন্ন ধরনের রান্না করে ওদেরকে খাওয়াইতাম, এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমি বিজি হয়ে যাওয়াতে এখন আর তেমন একটা খাওয়াইতে পারি না। তারপরেও যখন সময় সুযোগ হয়, অরবিন আব্বু বলে ওদেরকে নিয়ে একটু খেতে চাই, তো আমিও সুন্দর মতো করে রান্না করে দিই। আমার দোকানে বিভিন্ন জেলার মানুষ আছে, তো আমি চিন্তা করি ফ্যামিলি থেকে কত দূরে আছে।
ভালো মন্দ ফ্যামিলির মানুষরা খেতে গেলে হয়তো এদেরকে মিস করে, আর এরাও হয়তো মিস করে ফ্যামিলির মেম্বারদের সাথে যদি আজকের দিনটা কাটাই আসতে পারতাম, একটু ওদের সাথে বসে খাওয়া দাওয়া করতে পারতাম। তো সেই ফিলটা যাতে তাদের না হয় আমরা চেষ্টা করি তাদেরকে একটা পারিবারিক ভাইব দেওয়ার জন্য। তো আমাদের সবসময় চেষ্টা থাকে সেটা করার, আমরা করে আসতেছি শুরু থেকে এ পর্যন্তই। তো আজকের ভিডিও এ পর্যন্তই, শীঘ্রই হাজির হব নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।